আমি একদম একদম যে এসএফআই নেতা এই মুহূর্তে রয়েছে, এসএফআই এর কর্মী মানব লাহা এই মুহূর্তে রয়েছে, আমি এসএফআই এর সেই কর্মীকেই জিজ্ঞেস করতে চাই, মানব সমস্যাটা কি? তৃণমূল কংগ্রেস কোনো মাওবাদী সংগঠন নয়, তৃণমূল কংগ্রেস রাজ্য চালাচ্ছে, তাদের একটা সংগঠনের প্রোগ্রাম হচ্ছে। আমি বোঝার চেষ্টা করছি, আমি কোনো পক্ষ না নিয়ে বোঝার চেষ্টা করছি যে ঘটনাটা কি হলো যার জন্য এই ধরনের একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হলো। দেখো ময়ূক, তোমাকে বলবার সময় খুব সুস্পষ্টভাবে আমি কটা কথা বলবো, সেটা হলো আমি স্টুডিওর বাইরে আছি, আশা করবো যখন বলবো সবাই একটুখানি শুনবে, মানে এটা সৌজন্যতা। তুমি আনইন্টারাপ্টেড বলতে পারো। হ্যাঁ, 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে যে আমরা সত্যজিৎ রায়ের একটা সিনেমা হীরক রাজার দেশে আমরা বারবার পড়বার সময় পড়েছিলাম, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমরা তৃণমূলের সরকারের সময় দেখলাম স্লোগানটা বদলে গেছে, লেখাপড়া করে যে গাড়ি চাপা করে সে। একজন রাজ্যের শিক্ষামন্ত্রী, সে রাজ্যের ছাত্রছাত্রীদের অভিভাবক, তার উচিত ছিল যখন ছাত্রছাত্রীরা তার সঙ্গে কথা বলবার জন্য তাকে দাঁড় করানোর চেষ্টা করছে, উনি তো সহৃদয় দেখি একবার দাঁড়াতে পারতেন। আর ওনাকে বারবার করে যেটা কথাটা বলছে, ওনাকে মারতে চাইছে, মেরে ফেলতে চাইছে, একটা ক্যাম্পাসের ভিতরে মজাকর বালফিল্ড টাইপের কথা, হাস্যকর, যে একজন শিক্ষামন্ত্রী তার এত নিরাপত্তার পরে কতগুলো ছাত্ররা তাকে ঘিরে ধরে তাকে মেরে দেবে। এখন সমস্যাটা মূল জায়গায় কোথায়, যে লিন্ড কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা পরিচালন কমিটি অথবা সাংসদ বা ছাত্র সংসদে নির্বাচন হওয়ার কথা, বা পরিচালন কমিটি প্রতি বছর একবার করে তার সুস্পষ্টভাবে নতুন সংগঠন তৈরি করার কথা। কিন্তু দেখতে পাওয়া গেল এই সরকারটা তৈরি হওয়ার পর, সরকার নয়, একটা স্বৈরাচারী তৃণমূলের সরকার তৈরি হওয়ার পর শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ সংঘটিত হল। যাদবপুরের ভিসি আক্রান্ত হয়েছে, রায়গঞ্জের অধ্যক্ষ দিলীপ দে সরকার মার খেয়েছিল কার কাছে? 56 বছরের তৃণমূল নেতা তিলক চৌধুরীর কাছে। দিদি বলেছিলেন কি, ছোট্ট নেতা ছোট্ট ছোট্ট ভুল। অধ্যাপিকা দেবযানীদের কপাল ফাটিয়েছিল, কে ফাটিয়েছিল? জাগছুড়ে আরাবুল ইসলাম, তারপরেও সেটা ছোট ঘটনা ছিল। যাদবপুর বিদ্যাপীঠের রাজেন্দ্র মন্ডল তৃণমূলের সবার অনুমতি দেয়নি, তাকে পিটানো রাস্তায় বের করেছে তৃণমূলের নেতারা। আমরা দেখলাম এই সরকারটা তৈরি হওয়ার পর শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ। এই সরকার শিক্ষাকে ভেঙে দিতে চাইছে, সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চাইছে, 3000 বন্ধ হয়ে গেছে। আমি তোমার কথা বুঝেছি মানব, অন্য কেউ কথা বলছে না, কিন্তু তুমি যেহেতু বাইরে আছো, তুমি ছবিটা দেখতে পাচ্ছ না। আমি যে ছবি চালাচ্ছি এই মুহূর্তে ব্রাত্য বসুর কার অ্যাটাকের ছবি, ব্রাত্য বসুর যে গাড়ি আক্রমণের সময়ের ছবি, সেই ছবিতে তো ছাত্ররাই ব্রাত্য বসুর গাড়িটাকে ভাঙচুর করার চেষ্টা করছে। এটা কেন? এই হুলিগানিজমটা কেন? এই নৈরাজ্যটা কেন? এটা তো ওইখানে আমার তো মনে হচ্ছে এখানে তৃণমূলের লোকজনরা উস্কানি দিয়েছে। কারণ ওইখানে যদি সরকার বা ব্রাত্য বসু যদি সহৃদয় দেখাতেন, ওখানে দাঁড়িয়ে কথা বলতে চাইতেন, ওখানে তোমরা ভালো করে দেখো, ছেলেরা প্রথমে দাঁড়াতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, ব্রাত্য বসু দাঁড়াননি। আচ্ছা, আজিজুলদা কিছু বলবে? মানব, আমি সকাল 11টা থেকে ছিলাম, পুরোটা দেখেছি তোমরা কিভাবে শিক্ষামন্ত্রী তথা ওয়েব কুপার এই আজকের যে প্রোগ্রামটাকে বানচাল করার কিভাবে চেষ্টা করেছো। আমাদের কাছে ভিডিওগ্রাফি আছে, চিহ্নিত হবে, অবশ্যই চিহ্নিত হবে তোমরা যেভাবে তৈরি করেছো আজকে। না না, রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্য সভাপতি, না না, তোমাদের দাবি থাকতেই পারে, কিন্তু সেই দাবি জানানোর জন্য অন্য ক্ষেত্র থাকতে পারে। 2009 সালে বাস আন্দোলন নিয়ে যখন একটা সংগঠনের কর্মসূচিতে তুমি আক্রমণ করবে, না না, যারা অধ্যাপকদের প্রোগ্রামে তোমরা কি করলে? তোমরা পেশি শক্তির আস্ফালন দেখাচ্ছ। পুরো ভিডিওগ্রাফি আছে, অবশ্যই চিহ্নিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা তোমাদের বিরুদ্ধে করা হবে। আচ্ছা, বেশ বেশ বেশ, আমরা তো চাইছি শাস্তিমূলক ব্যবস্থা হোক, পাশাপাশি বেশ। 30 সেকেন্ড বলে নিন। কাসেম বলেনি, ওফেলিয়া বলেনি এবং মণিশঙ্কতা বলেনি। মানবদা, আমার একটা প্রশ্ন, আমি অভ্র বলছি, বিজেপি মুখপাত্র। মানবদা, আজকে যে আন্দোলনটা হয়েছে, মানবদা তুমি জানো তার সঙ্গে কিন্তু মাওবাদীরা মিশেছিল। তোমরা এসএফআই এর পক্ষ থেকে এই ধরনের মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে আন্দোলনে কি মানে পুরোপুরি একাত্ম? এইটা একটু দর্শক বন্ধুদের ক্লিয়ার করে দাও না। মাওবাদী না না, অভ্রদা, আমি সুস্পষ্ট ভাবে বলছি, যদি ওখানে কোন রকমের হিংসাত্মক সংগঠন থাকে বা কেউ মাওবাদী থাকে, পুলিশ আরএসএফ আইএসইউ তো ছিল মানবদা, আরএসএফ আইএসইউ তো ছিল মানবদা, তাহলে মাওবাদীদের সঙ্গে একই তোমরা কাজ করছো, এটা তো পরিষ্কার। আরএসএফ বা এআইএসএফ বা এসএফআই এটা কি ভারতবর্ষের নিষিদ্ধ সংগঠন? এআইএসএফ বলিনি, কথা করিও না। আরএসএফ আর আইএসইউ বলেছি, আরএসএফ আইএসইউ, এআইএসএফ বলিনি, কথাটা ঘুরিয়ে দিও না। মানে তোমরা যাদবপুরের বুকে মাওবাদীদেরকে কোলে পিঠে মানুষ করছো।
মাওবাদীদেরকে সঙ্গে নিয়ে কাজ করছো। আচ্ছা, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দুজনকে থামাচ্ছি কারণ এই মুহূর্তে আমি স্টুডিও থেকে এই মুহূর্তে নিউজ ডেস্কে আসছি এই মুহূর্তে। তার কারণ একটি ব্রেকিং নিউজ এসেছে, যারা বাড়ি ফিরতে চাইছেন দক্ষিণ কলকাতা থেকে এই মুহূর্তে কোনো কাজে যেতে চাইছেন তাদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।